শেখ হাসিনা ইজ নট আ ফ্যাসিস্ট। আমি যদিও বলেছি, ওর জন্য আমি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমি ভুল বলেছি, বিকজ ফ্যাসিস্ট আমি তারপরে দেখেছি যে ফ্যাসিস্টের নমুনাটা কি হয়, ইউনূসের চরিত্রের মধ্যে আমি দেখেছি এটা। শেখ হাসিনা ইজ এ লয়ালিস্ট টু বাংলাদেশ, শি ইজ এ ন্যাশনালিস্ট, চরম ধরনের ন্যাশনালিস্ট শেখ হাসিনা। ইউ সি, হাসিনার মধ্যে একটা বাঙালি মহিলার যে চরিত্র সেটা ছিল, মমতাময়ী একটা মহিলা শেখ হাসিনা। আমি এখন কেন বলছি, বিকজ দেখেন আইন করেছে, এই আইন রিপিল করা উচিত ওদের, যেন আওয়ামী লীগের যারা আছেন লোকজন তারা যেন রাজনীতিতে সক্রিয় হতে পারেন, বিকজ তখনই আপনার জনগণ, বাংলাদেশের জনগণের মধ্যে একটি ঐক্য আনতে হবে। কিন্তু যদি আপনি, এটা তারেক রহমান অবশ্য করে নাই, এই বিভেদটা সৃষ্টি করেছে ইউনূস, the scoundrel, the tout, international tout of fraud on the face of this earth, সেইটা সৃষ্টি করছে। ওর চেয়ে বড় ফ্রড আমার মনে হয় না যে আর কেউ থাকবে, বা হয়তো যদি এরকম থাকেও তাহলে ইউনূসের নামও কিন্তু প্রথম 5 জনের মধ্যে আসবে। হি ইজ সাচ আ বিগ ইন্টারন্যাশনাল ফ্রড। সো এই লোকটা এই যে নিষিদ্ধ করে গেছে, এইটা তারেক সাহেবকে এইটা উচিত হয় নাই করার, বাট এনিওয়ে উনি করেছেন। হয়তো ওনার কিছু প্ল্যান আছে যে এইটা ধীরে সুস্থে উনি হয়তো আওয়ামী লীগকে আবার পলিটিক্যাল ফ্রেমওয়ার্কে নিয়ে আসবেন। সো আই এক্সপেক্ট, এবং আমি আশা করব যে এই নতুন সরকার এই জিনিসগুলি বিবেচনা করবে। বিকজ দেখেন শেখ হাসিনা তো, আমি নিজেও অনেক বক্তব্য রেখেছি ওনার বিরুদ্ধে। I might have been the first one to call her fascist, but I don't know. You see, a time comes যখন অনেক লোকজন ক্রেডিট নেওয়ার চেষ্টা করে যে আমি করেছি। I don't want a credit, but আমি তো অন রেকর্ড আছি, ফেসবুক, ইউটিউব, সব জায়গায় আমি ওনার বিরুদ্ধে অনেক কথা বলেছি। আমার বিরুদ্ধে হাইকোর্টে অনেক স্লোগানস হয়েছে। এটা ডিজিএফআই, তৎকালীন ডিজিএফআই করিয়েছিল স্লোগানস যে আমার কি বলে ওইটাকে, মৃত্যুদণ্ড চায়, আমার আইসিটিতে ট্রায়াল চায়, অল কাইন্ডস অফ থিংস হ্যাপেন। 2 দিন হয়েছিল হেভি স্লোগানিং আমার বিরুদ্ধে। তো এইটা পরবর্তীতে আমি জানলাম যে এইটা ডিজিএফআই করিয়েছিল। এইটা কিন্তু আমার লয়ার্সরা বা আমি লয়ার্সরা স্লোগান দিয়েছে ঠিকই, কিন্তু এইটা ওরা করে নাই, এটা ডিজিএফআই ওদেরকে দিয়ে করিয়েছিল যেন আমি ভয় পেয়ে আমি মুভমেন্ট থেকে বেরিয়ে আসি। ইউ সি, সো এই জিনিসটা হয়েছে। কিন্তু আজকে তাহলে আমি অনেক সময় কেন হাসিনার কথা বলি, শেখ হাসিনার কথা আমি শেখ হাসিনার কথা বলি বিকজ আমি যে 2-2.5 বছরে বাংলাদেশের যে ধ্বংস করেছে আপনার অর্থনীতি, এই যে বাচ্চারা আজকে যে মারা যাচ্ছে, এইটার সৃষ্টিদাতা হইল ইউনূস। বিকজ ওনার এই যখন দেখেন এইটা নর্মাল সিস্টেমে চলে, কাউকে কিছু করতে হয় না। ডিজি হেলথের দায়িত্ব হচ্ছে, যেহেতু পপুলেশন বাড়ছে, বাচ্চা বাড়ছে, তো ওরা প্রত্যেক বছরই তারা এই কত টিকা লাগবে, কত কি হবে একটা হিসাব করে তারা দেয়। সরকার এই টিকাগুলি নিয়ে আসে, ইম্পোর্ট করে বা লোকালি যেটা পাওয়া যায় লোকালি করে। সো এইটা তো একটা রুটিন ওয়ার্ক, এটা কিন্তু এমন কিছু না যে স্পেশাল কিছু করতে হবে। ডিজি হেলথ উইল গিভ ইউ উইল জাস্ট ইম্পোর্ট এন্ড হ্যান্ড ইট ব্যাক টু ডিজি হেলথ, ঠিক আছে, উনি করবেন। কিন্তু এইটা ইউনূস করে নাই। ইউনূস এর কাছে নাকি যখন ডিজি হেলথ প্রস্তাব দিয়েছিলেন, ইউনূসকে দেন নাই, উনি ওই যে ভদ্র মহিলাকে দিয়েছিলেন, নূরজাহান বেগমকে, উনি বোধহয় এটা পাঠিয়েছিলেন, বাট ইউনূস এটা
মানা করে দিয়েছে, বা যে যতগুলি দরকার ছিল বলেছে এত না এত, সামথিং হ্যাপেন, মানে এটা আসে নাই। এখন কিছু কিছু লোকজন আছে তারা বলার চেষ্টা করছে, মেবি সরকার থেকেই হয়তো, বর্তমান সরকার থেকেও বলার চেষ্টা হচ্ছে যে এটা শেখ হাসিনার জন্য এই প্রবলেম হয়েছে, এই বাচ্চারা মারা যাচ্ছে। কেউ কেউ, হ্যাঁ, নট দ্য প্রাইম মিনিস্টার, বাট কেউ কেউ বলার চেষ্টা করছে। সো এইটা একটা একদম মানে এমন একটা কথা যেটা হাস্যকর, এবং এটা জনগণ বিশ্বাস করবে না। বুঝি, হাসিনার মধ্যে হাসিনার মধ্যে একটা বাঙালি মহিলার যে চরিত্র সেটা ছিল, মমতাময়ী একটা মহিলা শেখ হাসিনা। আমি এখন কেন বলছি, বিকজ দেখেন, এই যে আমাদের এখানে যে একটি মব কালচার সৃষ্টি হয়েছে, আপনি দেখেন ওই গভর্নমেন্টের লোকজন মব সৃষ্টি করেছে। টেক দি কেস অফ এই যে আমাদের জফরুল্লাহ সাহেবের গণস্বাস্থ্য কেন্দ্র কিভাবে দখল করলো, রিজওয়ানা কিভাবে করলো, কিভাবে রিজওয়ানা ব্রাসেলসে গেল, সেখান থেকে ইট ওয়াজ শি। আজকে কেউ কি একটা নোটিফিকেশন দেখাতে পারবে যে রাষ্ট্রপতির ছবি কোনো কাউন্সিলেটে বা ইসে থাকবে না? কেউ দেখাতে পারবে যে গভর্নমেন্ট এই নোটিফিকেশন দিয়েছে? নো, এইটা ফোনে ফোনে ইউনুস, রিজওয়ানা এরা সব মিলে করেছে, ফোনে ফোনে যে এক্ষুনি নামাও, রাত 2টার সময় ফোন করে বলছে নামাও, রাত 1টার সময় বলছে যে নামাও, সবখান থেকে নামাও। ফরেন অফিসের লোকজন যে যার ডেস্কে, যে এমবাসিজ তারা তাদের ইসে থাকে, ওদেরকে ফোন করে করে ডেস্ক থেকে বলা হচ্ছে যে ইমিডিয়েটলি নামাও এই ছবিগুলি। কেন? রাষ্ট্রপতি ইজ দি সভরেন। He may have been appointed by Sheikh Hasina. He may be a bad man. আমি জানি না লোক কেমন, আমাকে এমনি আপাত দৃষ্টিতে তো ভালোই মনে হচ্ছে। সো এই ভদ্রলোককে আপনি রাষ্ট্রপতিকে যে হেউ করলেন, এটা তো আপনি রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে হেউ করেন নাই, আপনি রাষ্ট্রকে হেউ করেছেন, আপনি প্রেসিডেন্সিকে হেউ করেছেন। এগুলি কে করেছে? ইউনুস। তো আমি আই এম গ্রেটফুল টু তারেক সাহেব। আমার প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন ইনাফ রেসপেক্ট টু হিম। শাহাবুদ্দিন সাহেবকে উনি মানে খুব শ্রদ্ধা করেন, প্রেসিডেন্সিকে উনি খুব ভালোভাবে উনি ট্রিট করছেন, একদম যেমন একটা রাষ্ট্রপতিকে ট্রিট করা দরকার। তারেক ইজ ডুইং ইট। অল ক্রেডিট টু তারেক, অল ক্রেডিট টু তারেক দ্যাট ইজ ট্রিটিং শাহাবুদ্দিন সাহেবকে খুব ভালোভাবে, রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতির সাথে একটা ভালো রিলেশনশিপ সে বিল্ড করেছে। সে তো এইটা দেখতেছে না যে সে কি কোন ব্যাংকে ছিল, কার ইয়ে ছিল, কার দোসর ছিল। দ্যাটস ইররেলেভেন্ট। হি ইজ দ্য প্রেসিডেন্ট, দ্যাটস হাউ হি শুড বিহেভ। আর শেখ হাসিনা, হ্যাঁ, হয়তো অনিয়ম হয়েছে, হয়তো না, অনিয়ম হয়েছে, অনেক অনিয়ম হয়েছে, অনেক চুরি চামারি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে আমি কয়েকটা কথা বলবো। শেখ হাসিনা ইজ নট আ ফ্যাসিস্ট। আমি যদিও বলেছি, ওর জন্য আমি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমি ভুল বলেছি, বিকজ ফ্যাসিস্ট আমি তারপরে দেখেছি যে ফ্যাসিস্টের নমুনাটা কি হয়, ইউনুসের চরিত্রের মধ্যে আমি দেখেছি এটা। শেখ হাসিনা ইজ a loyalist to Bangladesh. She's a nationalist. চরম ধরনের ন্যাশনালিস্ট শেখ হাসিনা। শেখ হাসিনা might have been an autocrat. ডেমোক্রেসি হয়তো হুচট খেয়েছে ওনার সময়, ডেফিনেটলি ইলেকশনস গুলি ঠিক করে হয় নাই, বাট at the end of the day আমি এই যে মববাজি, একটা ইন্টারিম গভর্নমেন্টের মববাজি, ফ্যাসিজম, লোকজনকে ধরা, যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, যেভাবে ওদেরকে বেল ডিনাই করা হয়েছে, যেভাবে অন্য মামলায় দিয়ে দেওয়া হয়েছে, যে শোন অ্যারেস্ট করিয়েছে, ওরা বের হতে পারবে না। সো নাও আই হ্যাভ, এইটা আমি কোনোদিন উচ্চারণ করি নাই, এখন আপনার এখানে আমি যেটা উচ্চারণ করছি। শেখ হাসিনা, she was authoritarian, she might have been a dictator,
but she was a magnanimous authoritarian ruler. She was a magnanimous dictator. এই যে আমরা যে ডেমোক্রেসি দেখছি, একটি ম্যাগনানিমাস ডিক্টেটর ইজ মোর ইম্পর্টেন্ট এন্ড মাচ বেটার আ পারসন, যে ভালো দেশ চালাতে পারে, দেন দিস কাইন্ড অফ আ নোংরা ডেমোক্রেসি যেখানে ইলেকশনস আর স্টোলেন।